নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 2রা ফেব্রুয়ারি 2024 শুক্রবার, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, আপনাদের জন্য ভিডিও, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি বা কিভাবে চললে আমরা বেটার ফল বা বেটার রেজাল্ট পেতে পারি। দেখুন, কালকের দিনটার কানেকশানটা অত্যন্ত সুন্দর। 2রা ফেব্রুয়ারি 2024, অর্থাৎ টোটাল নাম্বারটায়, খেলা তো নাম্বারের চলে, তো 2-এ ছড়াছড়ি। চন্দ্রের প্রভাব কালকের দিনে থেকে যাচ্ছে। তো অনেক কাজ কথা বলে হতে পারে, কিছু ক্ষেত্রে মাথা গরম, টেম্পারমেন্ট ধরে রাখা, এক্ষেত্রে সমস্যা আসতে পারে। কিছু ক্ষেত্রে নিজের কাছের মানুষজনদের সঙ্গে কথা কাটাকাটি হয়ে যেতে পারে। তো পরিস্থিতিগুলো একটু দেখে শুনে, মানে ক্ষণে ক্ষণে মুড বদলানো, পরিস্থিতি চেঞ্জ হওয়া, এরকম কিছু জায়গা বা দিক কিন্তু নির্দেশ করছে। তো একটু দেখে, একটু বুঝে, এবং কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো কথা বলে যখন কাজ মিটে যায়, ঝামেলা মিটে যায়, তখন তো ভালো। তো সামগ্রিকভাবে দেখুন, কালকে তুলা রাশি, কালকে সাথী নক্ষত্র, শুলযোগ, খারাপ যোগ, একটা শুলযোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাবে, বেটার ফল পাবেন। নক্ষত্রগুলো একটু বলে রাখি। ভরণী অবশ্যই ভালো রেজাল্ট পাবে, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 9টা 5 থেকে কালকের দিনে 9টা 41 যাত্রার জন্য অশুভ হচ্ছে। 9টা 5 থেকে 9টা 41 যাত্রার জন্য অশুভ হচ্ছে। 3টে 18 থেকে, বিকেল 3টে 18 থেকে 3টে 52 সাইনিংয়ের জন্য অশুভ হচ্ছে। বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই সময়টা দেখে ব্যবহার করুন, বুঝে ব্যবহার করুন। কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকুন, মাকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনাদের বা আপনাদের চলার পথে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেবে। তো আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার ফল দিতে পারে, বেটার রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর আসবো মেন আলোচনার জায়গায় বা আলোচনা করার জায়গায়। কালকের দিনে মেডিকেল ফিল্ড ভালো হচ্ছে। মেডিকেল ফিল্ড এবং চাষের সামগ্রী এবং চাষের মেডিকেল ফিল্ড, মানে যারা সার খোলের বিজনেস করেন, বীজের বিজনেস করেন, মানে ধানের বীজ বা এইগুলো, এই ধরনের গাছপালা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মানুষজনরাও বেটার রেজাল্টই পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত, তারাও কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন, দেখতে পারেন। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে ট্যুরস বা ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। মিষ্টি, মুদিখানা ভালোর দিকে যাচ্ছে। হোটেল রেস্টুরেন্টও ভালোর দিকে যাচ্ছে। উকিলবাবুরা, মাস্টারমশাইরা, কিছুটা গ্ল্যামার ফিল্ড, সেটা গ্ল্যামারের যে কোনো প্রোডাক্ট আপনাদেরকে একটু প্রেসারে রাখছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, ব্যাগ, এই ফিল্ডগুলো কালকের দিনে স্টেবল থাকছে। আর জল, লিকুইড প্রোডাক্ট একটু প্রবলেম দিচ্ছে বা একটু প্রবলেম দিতে পারে। এই মোটামুটি হলো বা দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায় বা আলোচনা করার জায়গায়। আগামীকালকে কোন রাশি কী রেজাল্ট পাবেন, কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ, সামগ্রিকভাবে চলুন আলোচনাগুলো করি বা আলোচনাগুলো শুরু করার চেষ্টা করি। মা লক্ষ্মীকে রাখতে বলছি। কালকের দিনে 9টা 5 থেকে 11:30টার মধ্যে খারাপ সময়টা ঘুরবে, দেখে ব্যবহার করবেন। সকালের টাইমটা, ফার্স্ট হাফটা। মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি 9টা 10 থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। 11টা 50 থেকে 3টে 15 শুভ সময় ব্ল্যাক ইউজ করবেন কালকের দিনে।
আর মা লক্ষ্মীকে অবশ্যই স্মরণ করবেন, মাকে ডাকবেন, বেটার রেজাল্ট হবে, বেটার ফল হতে পারে। দেখুন, মেষের জাতক বা জাতিকা, আপনার শরীর ভালো থাকছে, কিন্তু আপনার পরিবার, পরিজন, পরিবারের যারা মানুষজন, আমার মতে তাদের হেলথ কিন্তু নজর রাখতে হচ্ছে। আমার মনে হয় তাদের শরীর বা তাদের স্বাস্থ্যর জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা প্রথম কথা। আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক জাতিকা, এই জায়গা বা দিকটা খেয়াল রাখুন। মেষ হলে আপনার ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো দিন নয়, ট্যুরস বা ট্রাভেলের জন্য কালকের দিন ভালো হতে পারে। কোনো কোথাও যাওয়া, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে ভালো হতে পারে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে চাকরি যখন আপনি করছেন বা চাকরির জায়গাতে রয়েছেন, প্রথমত একটা কথা বুঝুন, উপর মহলের সাথে কোনো ঝামেলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো ঝঞ্ঝাট, মালিক পক্ষ বা সিনিয়র লেভেলের সাথে কোনো গণ্ডগোল তৈরি হতে পারে। খেয়াল রাখবেন, কলিগ, সহকর্মীদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন বা পাবেন, পেতে পারেন। কালকের দিনে কাজকর্ম স্টেবিলিটির সাথে এগোচ্ছে, কিন্তু কিছু লোক, ওপর মহলের লোকজন, তারা কিন্তু চেপে ধরবে, কোণঠাসা করবে, তাদের প্রফিট দেখবে, এটা হতে পারে। কালকের দিনে নিচুতলার কর্মচারী, নিচুতলার লোকজন এবং তাদের সাথে নিয়ে চলা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। আগামীকালকে বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার ডিল করা যথেষ্ট ভালো হচ্ছে এবং কাস্টমার সাপোর্টটা পাচ্ছেন, তো চলবে। কালকের দিনে দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম ভোগাচ্ছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক গণ্ডগোল করছে, জুনিয়র ভাই বোন এদের সাথে সম্পর্ক মোটামুটি থাকছে, ভালো হচ্ছে। সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকের দিনে কিন্তু চাপ রয়েছে, একটু চাপ বা একটু প্রেশার রয়েছে, এটা একটু নজর রাখছেন বা আমার মনে হয় একটু খেয়াল রেখে চলছেন। আপনি যখন মেষ রাশি, দৈব সাপোর্ট করবে, তো ঝামেলা নয়, অবস্ট্রাকশন বা বাধা বিপত্তির জায়গা খুব বেশি নেই। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, আপনি কথা বাড়াবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা, সহজে কোনো জিনিসে হ্যাঁ বলবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, শর্টকাট নেওয়া যাবে না। বৃষরাশি, ব্ল্যাক ইউজ করবেন। বৃষরাশি, কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিন মা লক্ষ্মীকে ডাকার অবশ্যই দিন হচ্ছে 9:10 থেকে 11:30 দেখে ব্যবহার করছি আমরা। 12:15 থেকে 3:35 বেস্ট টাইম কালকের দিনের জন্য। দেখুন, বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথমত আপনার ও আপনার পরিবারের শরীর এবং আপনার সন্তানের শরীর বোথ সাইডে পজিটিভ রেজাল্ট থাকছে, শরীর ঠিকই আছে, টাকার চাপটা ভালো রকমভাবে থাকবে। ইনভেস্টমেন্ট একটু দেখে, ভ্রমণাদি বিষয়, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দিতে পারে। আপনি যখন বৃষরাশির মানুষ, সহজে সাকসেস পাবেন এবং ইমপ্রেশন জমানো, ইমপ্রেসড করা, মানুষজনকে ইমপ্রেসড করা, গ্রিপে নেওয়া খুব ভালো রেজাল্ট দিতে পারে। আপনি যখন বৃষর মানুষ, তো ইমপ্রেশন জমানোর দিন, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার দিন, একটা দৃঢ়তার সাথে কথা বলা এবং পজিটিভ ভাইবস বা এনার্জি নিয়ে কাজ করার দিন হতে চলেছে কালকের দিন। যত বড় বাধা থাক, প্রতিবন্ধকতা থাক, কালকে কিন্তু ক্লিয়ার হবে বা স্কোয়ার অফ হবে। দেখতে থাকুন, বৃষর মানুষ হলে বা বৃষর জাতক জাতিকা হলে বৃষর বিজনেস ভালো হচ্ছে। আমি আশা করতে পারি, খুব হিউজ না হলেও, লিমিটেড হলেও বিজনেস কালকে ভালো হবে। বিজনেসের গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকের দিনে ভালো চলবে, ভালো হতে পারে। তো বন্ধুরা, দেখতে হবে। কালকের দিনে দাম্পত্য জীবন প্রবলেম দিচ্ছে, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, বিদ্যায় বাধা কাটবে, আইন আদালত বা পুলিশি ঝামেলা কালকের দিনে খুব বেশি ভোগাবে না। জায়গা জমির প্রবলেম একটু দেখে চলবেন। জ্ঞাতি শত্রুতা থাকছে এবং আপনি হাউসওয়াইফ হলে এই জ্ঞাতি শত্রুতা অনেক বেশি পাবেন। সো আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না। বৃষরাশি, রোহিণী নক্ষত্র, কালকের দিনে ঝামেলায় জড়াবেন না। বৃষরাশি, মৃগশিরা নক্ষত্র, বন্ধুভাগ্য খারাপ, বন্ধুত্ব থেকে সমস্যা তৈরি হবে বা রাইজ করবে বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশি হচ্ছেন, ব্লু ইউজ করবেন, নীল রং ব্যবহার করবেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন। কালকের দিনে কাকে ডাকছেন অবশ্যই জানেন আপনারা। 9:15 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। 11:25 থেকে 3:15 বেস্ট টাইম, অনেকটা সময় কাজ করার সময়। দেখুন, মিথুন আপনার এবং আপনার পরিবারের শরীর অনেকাংশে শুভ। ক্ষুদেগুলোর
বাড়ির কুঁচেগুলোর শরীর একটু লক্ষ্য রাখবেন, ছোটোগুলোকে নিয়ে ভোগান্তির জায়গা দেখাচ্ছে, এবং ছোটোগুলো বদমাইশিও প্রচুর করতে পারে যদি খুব ছোটোগুলো থাকে। তবে সন্তান সুখ ভালো, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস একটু দেখে করা উচিত, ট্রাভেল একটু দেখে করা উচিত, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কালকের দিনে আমার মনে হয় লেগে থাকতে হবে একটা জায়গা বা একটা কাজে, ফুল ফোকাস থেকে বড় কাজকে উতরে দেওয়া যাবে। এবং যেখানে যে কাজগুলো একটু পরিশ্রম বেশি, কষ্ট বেশি, খাটনি বেশি, চাপ নেওয়ার জায়গা বেশি থাকে প্রত্যেকটা মানুষের, এরকম কিছু কাজ অনেক সময় মানুষ সেগুলোকে অ্যাভয়েড করে দেয়। আমি বলবো সেগুলোকে মনোযোগ দিন, সেগুলোকে ফোকাস করুন বা সেগুলোকে নজর রাখুন, সেই কাজগুলো বেটার হবে। সহজলভ্য, ইজিলি অ্যাক্সেসেবল জিনিসপত্র কালকের দিনে কিন্তু খুব একটা ভালো বা খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। তো খেটে অনেকটা টাইম দিয়ে কাজগুলো করা, বড় কাজ হওয়া, দেখুন কথা বলা একটু কম, সাকসেস, কথা বলে সাকসেস খুব ইজিলি, লোকে খুব সহজে ইমপ্রেসড হয়ে গেল, এটা নয়। কালিকদের সাথে একটু গণ্ডগোল, বাতানুবাদ বা এগুলো চলতে পারে, এটা একটু খেয়াল রাখছেন। ব্যবসা ভালো চলছে না, কালকে চলছে না বিজনেস ভালো, দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল মেটানো যাবে, দৈব সাপোর্ট করছে। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, গুরু বাবা মা এজেড এনাদের সাপোর্ট পাচ্ছেন, বিদ্যাস্থান ভালো হচ্ছে। লিগাল নিয়ে কোনো চাপ নেই, জায়গা জমি নিয়ে কোনো চাপ নেই, ভাই বোনদের সাথে সম্পর্ক একদম ঠিকঠাক। কালকের দিনে আপনি যে কোনো কিছু যেটাকে ধরবেন লেগে থাকবেন, এটা ব্যাপার আমার মনে হয় সেটা আপনাকে পজিটিভ, স্টেবল, বেটার রেজাল্ট ডেফিনেটলি দেবে। আপনি যখন মিথুনের মানুষ, তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে সাইলেন্টলি কাজ করে যান। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি প্রত্যাশা কম করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক কথার জালে আপনাকে ফাঁসিয়ে দেবে, জড়িয়ে নেবে, চেপে ধরবে, একটু লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিনে সবুজের ওপর থাকা উচিত হবে। কর্কট রাশি 4 সংখ্যার ব্যবহার, 4 এবং সবুজ ভুলিনি কিন্তু কর্কট রাশির। আপনি কর্কটের মানুষ হলে 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন, 11:40 থেকে দুপুর 2:25 এটা সময়। কালকে কর্কটের স্ট্রাগল কিন্তু লেগে থাকবে, অবস্ট্রাকশান, বাধা বিপত্তি, হোঁচট খাওয়া, এবং রীতিমতো বেগ পেতে হবে সহজ কাজগুলো করার ক্ষেত্রে। এইটা খুব বেশি সাথ দিচ্ছে না, বাট হেলথ ঠিক আছে, ফ্যামিলি হেলথ ঠিক আছে, ইনভেস্টমেন্ট কালকের দিনে চলবে না, ট্যুর চলতে পারে। কারুর থেকে অতিরিক্ত প্রত্যাশা, কোনো কালিগ, কোনো বন্ধু, কোনো বান্ধবী, অতিরিক্ত প্রত্যাশা কালকে রাখা যাবে না। নিজের ক্ষমতা এবং বেশি ক্ষমতা লাগানো অল্প কাজ হাসিল করার জন্য এটা উপযুক্ত হচ্ছে। বড় কথাবার্তা, বড় সাইন, বড় ডিল খুব সাবধানে এগোনো উচিত। যদিও বিজনেস পার্টটা ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই ব্যাপারটা কালকের দিনে বেটার চলছে। কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা কালকের দিন চাকরি করতে গিয়ে হাবুডুবু খাওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, এবং লোকে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে যাবে। দেখুন কালকের দিনে আমি লোকে সুযোগ নেওয়ারটাও অত জোর দিচ্ছি না, আমি জোর দিচ্ছি স্ট্রাগল, আমি জোর দিচ্ছি বাধা বিপত্তি, জোর দিচ্ছি অবস্ট্রাকশনের ওপর। এবং আপনি কোনো জিনিস নিয়ে বেশি প্রেশার নিয়ে নিচ্ছেন, বেশি চাপ নিয়ে নিচ্ছেন, বেশি কিছু ভেবে ফেলছেন, আপনাকে সেটা ভুগতে হবে। সো দৈব যেহেতু সাপোর্ট দিচ্ছেন, অনেক বেশি সতর্কতা অবলম্বন প্রয়োজন। এবার বলবেন ভাই খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আপনারা আমাকে ভাই বলেই দেখেন বা দাদা বলে ডাকেন, তো ভাই খুব ইম্পর্টেন্ট কোনো কাজ রয়েছে, অনেক বেশি অ্যালার্ট থাকবেন, অনেক বেশি প্রিপেয়ার্ড রাখবেন। যেমন আমরা পরীক্ষার হলে যাওয়ার জন্য প্রিপেয়ার থাকি, যে আজকে অঙ্ক পরীক্ষা, তার আগের দিন সারা রাত অঙ্ক করছি, এই যে ব্যাপারটা, এটা কালকে দিনে বেটার হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, বাবা মার সাথে একটু দেখবেন, এবং আপনি হাউস ওয়াইফ বলে পরীক্ষা দিতে হবে, এটা খেয়াল রাখুন। সন্তান সুখ ঠিকই আছে, বন্ধু বান্ধবী বা এরা, এই জায়গাটা আমার মনে হয় না খুব একটা ভালো হবে। তবে লিগাল নিয়ে চাপ নেই, জায়গা জমি, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, এগুলো নিয়ে খুব বেশি চাপ নেই। কিন্তু পিরিয়ড টাফ হচ্ছে, আপনাকে 10 টাকা উপার্জনের জন্য 20 টাকার প্রেশার নিতে হবে, এটা ব্যাপার সর্বক্ষেত্রে, হাউস ওয়াইফ হলেও। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে লাকটাই বিট্রে করবে, এটা প্রবলেমের। হ্যাঁ, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা একদম ধীর স্থির থাকবেন। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে নিজেকে একটু হাইড করে কাজ করুন, বেটার হবে, বেটার রেজাল্ট পাবেন। পরের রাশিটার নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি সবুজই ব্যবহার করছেন, সিংহ রাশি 5 ব্যবহার করছেন। কালকের দিন অবশ্যই মাকে ডাকছেন। কালকের দিন 9:05 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন।
45, 11:45 থেকে 2:15 বেস্ট টাইম হতে চলেছে কালকের দিনে। সিংহ রাশি শত্রু বৃদ্ধি, সিংহ রাশি দায়িত্ব বেড়ে যাওয়া, দায়িত্বটা না লোকের দায়িত্ব, শত্রুতা এবং আপনাকে ইউজ করার ব্যাপার। কর্কটের মতো প্রবলেম আপনার নেই যে বাধা বিপত্তি, দৈব সাথ নেওয়া দেওয়া, আপনার বাধা থাকবে না, দৈব সাথ দেবে, লোকে খাটাবে, লোকে সুযোগ নেবে, লোকে আপনাকে ইউজ করবে। সিংহর শরীর ভালো, সিংহর ফ্যামিলির শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কেনাকাটি ভালো হচ্ছে, ইভেন ভ্রমণে সাফল্য রয়েছে। জুনিয়র সিনিয়র বোথ সাইডে সাকসেস দেখাচ্ছে, সহকর্মী এবং বন্ধুস্থানীয় এরা আপনাকে প্রেসারে রাখছে, এটা খেয়াল রাখুন। চাকরি করা মানুষগুলো, ইভেন বিজনেস, লোকে ধার খাবে, কথার জালে আপনাকে জড়াতে পারে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো সিংহ কালকের দিন কর্মক্ষেত্র বা কর্মের জায়গা, চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা, প্রচণ্ড প্রেশার, প্রচুর দায়িত্ব। ওই বলে না, সে আমরা বলি মাঝে মাঝে দেখবেন রেগে গিয়ে, সব ঠেকা যেন আমার, এই ঠেকাটা আপনার হয়ে যাচ্ছে, এটা ঘটনা। সঙ্গে শত্রুতাটা ফ্রি 1:1, এই যে ফ্রি রেশিও এটা হবে। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিক আছে, প্রেম ঠিক আছে, প্রেমিক প্রেমিকারাও মোটামুটি ঠিকই আছেন, বাবা মার সাপোর্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে মন রেখে চলতে হবে, মন রেখে, সকলের মন রেখে চলার চেষ্টা করবেন। বাড়ির বাচ্চাগুলো বা বাড়ির যারা জুনিয়র বা সিনিয়র বাদবাকিরা রয়েছেন, ওভারঅল জায়গা ঠিক থাকছে। আইনত ঝামেলা থেকে দূরে থাকুন, প্রপার্টি নিয়ে গণ্ডগোল থেকে দূরে থাকুন। পড়াশোনায় সাফল্য রয়েছে, এডুকেশান বা এডুকেশানের জায়গা, এডুকেশানের দিক একদম ঠিকঠাক, আমি খুব বেশি অসুবিধা পাচ্ছি না। এবং পরীক্ষা যেহেতু এসে গেছে, আপনাকে তো অ্যালার্ট হতেই হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সন্তান সুখ ভালোই হবে বা ভালো হতে পারে বলতে পারি। সিংহর জাতক জাতিকা, সিংহ মহানক্ষত্র, ওভার কনফিডেন্ট হয়ে পড়াটা আপনার পক্ষে ভীষণ মাত্রায় নেগেটিভ হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি রেডি থাকুন অনেকটা চাপ নেওয়ার জন্য। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিছু লোক আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করবে, এটা প্রবলেমের। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, কন্যা রাশির ক্ষেত্রে কালকের দিন আমার মনে হয় শর্টকাট নেওয়ার জন্য আইডল দিন হতে পারে। এনি হাউ কাজ চাই এবং সবচেয়ে বড় কথা নিজেরটা গুছিয়ে নিতে পারা প্রপার ওয়েতে। সবচেয়ে বড় কথা নিজের কাছের মানুষ, চেনা জানা মানুষ, ক্লোজ সার্কেল, এই জায়গায় নিজের প্রভাব পরিচিতি বিস্তার করা এবং মেন্টালি একটা প্লেজার বা স্যাটিসফ্যাকশান। কিছুজন ডিপ্রেশনে ভুগবেন, তারা তাদের ভালো দেখতে পাবেন, এটা আলাদা ইস্যু, কিন্তু আমি বলতে পারি এই জায়গা থেকে কালকের দিন যেভাবে ইচ্ছা কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রহণযোগ্যতা তৈরি করা, ভালো একটা ইমপ্রেশন বা ইমেজ তৈরি করা, ছবি তৈরি করা। হ্যাঁ, সমালোচনা ডেফিনেটলি থাকবে, কিন্তু জায়গাও রয়েছে, অসুবিধা নেই। কালকের দিন কন্যা, ব্ল্যাক ইউজ করুন, 5 ব্যবহার করুন। এই প্রথমে এইগুলো বলতে গিয়ে ভুলে যাই, এই প্রথমে যে অনেক সময় শুরু করে দিত ওটাতেই ভুলে যাই। 5 ব্যবহার করুন, কালো ব্যবহার করুন। 9:25 থেকে 11:10 থেকে ব্যবহার করছেন, 11:45 থেকে 3:20 অনেকটা সময় আপনি পাবেন। কাজ নিজের মতো করুন। ইভেন বিজনেস কালকে দিনে বেটার হচ্ছে, পার্সোনাল লাইফটা ঘেটে রয়েছে। সবচেয়ে বড় কথা পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে, গুরুজন, বাবা মা, ভাই বোন এনাদের সাথে সম্পর্ক স্থাপন, সম্পর্ক ঠিক মতো মেনটেন করা, এই জায়গাটা ঘেটে রয়েছে আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা। এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হবে। আগামীকালকে কন্যা রাশি দাম্পত্য জীবন মোটামুটি চলছে। হাউস ওয়াইফরা খুব একা ফিল করবেন, কর্তব্য করবেন, নামও পাবেন, ঠিক আছে, কম বেশি পাবেন, কিন্তু দাম্পত্য জীবনের ব্যাপারে একটু চলছে মোটামুটি চলছে এই ব্যাপারটা। প্রেম ভালো, বন্ধুত্ব কালকের দিনে ভালো হচ্ছে, বন্ধুরা কাজে লাগবে। কালকের দিনে বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান যদিও ভালো হচ্ছে, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক রয়েছে। উত্তর ফাল্গুনী মিষ্টি কথায় কাজ হচ্ছে, হস্তা নক্ষত্র হাতে রাখবেন, চিত্রা নক্ষত্র পারিবারিক বিবাদের যোগ এবং পরিবারের মধ্যে বাজেভাবে অশান্তির যোগ। নেক্সট রাশি তুলা। তবে কন্যা রাশির শরীরগুলো কালকে ভালো হবে, ট্যুরস হতে পারে, ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে না, খুব ভালো লেভেলের, খুব
পজিটিভলি ইনভেস্টমেন্ট হচ্ছে এটা বলা যাচ্ছে না, তো এটা একটু দেখবেন বা দেখে চলবেন। তো পরের রাশির নাম হচ্ছে তুলা, মানে আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা, কালকের দিনে ব্ল্যাকই ইউজ করবেন, কালোর কাছাকাছিগুলোতে থাকবেন, ছাই চলতে পারে, ডিপ ছাইয়ের যে কালারটা। তুলা রাশির মানুষজন হলে কালকের দিনে 6 ব্যবহার করছেন। তুলা আগামীকালকের দিনে মা লক্ষ্মীকে অবশ্যই ডাকছেন। 9টা 15 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। 11টা 40 থেকে দুপুর 2টো 55 বেস্ট টাইম হতে চলেছে আগামীকালকে তুলার জাতক বা জাতিকা হলে। তুলা একটা কথা বলে যাই, শরীর কিন্তু ভীষণ রকমভাবে সাবধান, ভীষণ রকমভাবে শরীর নিয়ে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে, কারণ শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না। শুধু আপনার নয়, বাড়ির প্রত্যেকটা মেম্বার বা সদস্যদের ক্ষেত্রে শরীর খেয়াল রাখুন, শরীর দেখে চলুন বা সামনে চলুন। কেনাকাটি ভালো হচ্ছে, কিছু ইনভেস্ট করা, কোনো জায়গায় কোনো কিছু ইনভেস্ট করা, ফিউচার প্ল্যান করা, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে বলতে পারি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা, ট্যুরস খুব একটা ভালো রেজাল্ট দেবে না, নয় পয়সা নষ্ট হবে, নয় টাইম টেকিং হবে। টাইম টেকিংয়ের ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল হচ্ছে, খেয়াল রাখবেন। তুলা রাশি কালকের দিনে বড় প্রজেক্ট নিয়ে ঝাঁপানো উচিত, ওপর মহলের সাথে ডিল করা উচিত, বড় লোকজনদের সাথে মেশা উচিত। অনেক সময় থাকে না, ওর সাথে মিশবো, ওর সাথে কথা বলবো, আমার স্বপ্ন রয়েছে, সেটা আপনার চাকরি ক্ষেত্রে ওপরের দিকে তাকানো উচিত এবং বড় কাজগুলোকে কমপ্লিট করা উচিত। ঝামেলাগুলোকে অ্যাভয়েড করে নতুন দায়িত্ব নেওয়া উচিত, কথা বলা যেতে পারে এবং লাক সাথ দিচ্ছে। সো এগিয়ে যাওয়া, এগোনোর চেষ্টা করা, পজিটিভলি এগোনো, এটার জন্য কিন্তু এটা ভালো দিন হচ্ছে। খুচরো বাধা বিপত্তি থাকবে, থাকবে না বলা যাচ্ছে না, ডেফিনেটলি থাকবে, কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ। তুলার কালকে বিজনেসও ভালো হচ্ছে, দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, সঙ্গে শরীর, পার্টনারের শরীর একটু তো খেয়াল রাখতে হচ্ছে। চাকরি ক্ষেত্র স্টেবল, কিছু অ্যাচিভ করার থাকলে অ্যাচিভ করতে পারেন, কোনো অ্যালিগেশন থাকলে হাঁটাতে পারেন, কোনো ঝামেলা থাকলে মেটাতে পারেন। দেখুন, কালিগদেরকে কোন ঠেসা করে দিতে পারেন, অসুবিধা নেই। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পড়াশোনা ভীষণ মাত্রায় এফেক্টেড কালকের দিনে, পড়াশোনার জায়গা বা পড়াশোনার দিক অনেকটা খেয়াল রাখতে হচ্ছে। লাক সাথ দিচ্ছে পিওর প্রফেশনাল যারা, তাদের জন্য। স্টুডেন্টরা অনেক বেশি অ্যালার্ট থাকুন এবং আরও বেশি কনসেন্ট্রেট করুন, বেটার হবে। বাবা মার সাপোর্ট রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতির সাথে, ইনলসদের সাথে, অর্থাৎ আপনি একজন মহিলা হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক কালকের দিনে কিন্তু ভালো চলছে না, খেয়াল রাখতে হবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, অসুবিধার ব্যাপার নেই। রাস্তাঘাটে কোনো বিপদ আপদে পড়তে পারেন, কোনো টাকা পয়সা লস যেতে পারে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তুলা রাশি চিত্রা নক্ষত্র, গুপ্ত শত্রুতা রয়েছে। তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো দিকে তাকাবেন না, নিজের কাজে ফোকাসড হবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভীষণ মাত্রায় কনসেন্ট্রেশন নড়ে যেতে পারে, নড়ছে, কনসেন্ট্রেট হচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু চলছে। সো বন্ধুরা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সবুজ রঙের ব্যবহার উপযুক্ত বলতে পারি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকের দিনে ডাকছেন অবশ্যই মা লক্ষ্মীকে। কালকের দিন 9টা 25 থেকে 11:45 দেখে ব্যবহার করুন। 12টা 5 থেকে 2টো 40 বেস্ট টাইম, অল্প সময়। প্রচণ্ড প্রেসারে থাকবেন আপনি কালকের দিনে। বৃশ্চিকের শরীর ভালো, পরিবারের শরীর ভালো হচ্ছে। ইনভেস্টমেন্টের দিনই নয়, খরচার দিন শুধু। বাজে খরচা, প্রচুর খরচা, ফালতু খরচা, মেডিকেল এক্সপেন্সেস কিছু ক্ষেত্রে হবে। যদিও শরীর স্বাস্থ্য খুব বেশি অসুবিধা নেই, কিন্তু তারপরেও বলা, কোনো না কোনোভাবে ডাক্তারি খাতে খরচা বা মেডিকেল এক্সপেন্সেস এগুলো কিন্তু বাড়তে পারে বা বাড়ার জায়গা রয়েছে। বন্ধুরা, আমার মনে হয়, আমি সাজেস্ট করব লক্ষ্য রাখা বা নজর রাখা প্রয়োজন হবে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিক রাশির মানুষ হচ্ছেন, কালকের দিনে ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে। কিন্তু চাকরি ক্ষেত্র কোনো প্রচণ্ড প্রেসারে রাখবে, আপনাকে প্রচুর চাপে রাখবে, দায়িত্ব প্রচুর, কাজ এগোবে স্লথ গতিতে, ধীরে সুস্থে, এবং আপনি না বলতে না পেরে ফেঁসে যাবেন। দাদা এটা করে দেবেন, দাদা বলছে হ্যাঁ করে দেবো, দাদা গেল ফেঁসে, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। তো চাপ প্রচুর, মিষ্টি কথা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং বেশি ভালো মানুষরা কালকে বেশি চাপে রয়েছেন। অফিস কিন্তু নিংড়ে নেবে, গামছা যেরকম নেংড়ানো হয়, লক্ষ্য রেখে চলুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের বিজনেস পার্ট যদিও ভালো, কাস্টমার ওভারঅল থাকছে, ভালোভাবে থাকছে, মোটামুটি চলছে। দাম্পত্য জীবন, প্রেম দুটোকেই উন্নতি করা যাবে কালকের দিন।
যারা চান এই জায়গাটাকে উন্নতি করা যাচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। পেরেন্টস, বাবা মা, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ভালোভাবে পালন হচ্ছে। জ্ঞাতি শত্রুতা রয়েছে, সুযোগ নেবে বাড়ির লোকজন, জ্ঞাতির লোকজন, পাশের বাড়ি। আপনি একজন মহিলা হলে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং আপনি একজন ছেলে হলেও বাড়ির লোকজনদের প্রতি ঠিকঠাক রয়েছে। কিছু ক্ষেত্রে বাবা মার পরামর্শ মুখ বুঝে শুনুন, বেটার হবে। বিদ্যায় সাফল্য রয়েছে, ছাত্রছাত্রীরা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কিন্তু কালকের দিনে চাপের জায়গা, সন্তান সুখ, অবাধ্য সন্তান হয়ে যেতে পারে, কথা না শুনতে পারে বা সমস্যা চলতে পারে, এটা কিন্তু প্রবলেমের বৃশ্চিক হলে। তবে বৃশ্চিকের দৈব কালকে সাপোর্ট করছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দৈব নিয়ে আপনারা জানতে চান না? দৈব নিয়ে আমি খুব একটা ভিডিও করবো না হয়, দৈব কীভাবে সাথ দেয় সেটা আপনাদের বলবো এক্সাম্পল দিয়ে দিয়ে। ওই কোনো একটা রবিবারের রাশি, শনিবারের ওই যে ভিডিওটা ওটাতেই থাকবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথার জালে জড়াবেন না। বৃশ্চিক অনুরাধা, দয়া দেখাবেন না, এবং দয়া, মায়া, মমতা এগুলোকে একটু পার্শ্বে রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি সময়ের সাথে চলুন, সময়কে একটু দেখুন, গুরুত্ব দিন, এটা ব্যাপার বেটার হবে। তো বৃশ্চিকের পর আসে ধনু রাশি। ধনু কালকের দিনে ব্লু ইউজ করছেন, ধনু কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই কাকে ডাকছেন আপনারা জানেন, আমি বলবো 9:10 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 11:40 থেকে 2:55 শুভ সময় হচ্ছে। ধনু, চোট, আঘাত, দুর্ঘটনার যোগ রয়েছে, পড়ে যাওয়া, লাগা, ভেঙে যাওয়া, কেটে যাওয়া, এই ব্যাপারটা আসতে পারে। অ্যাক্সিডেন্ট, আপনার শরীর, পরিবারের শরীর মোটামুটি থাকছে, আপনার শরীর ভালো থাকছে, বরং এজেডদের শরীর কিছু ক্ষেত্রে ভোগাবে। ছোটোগুলোর শরীর ভালো আছে, এবং সন্তান সুখ, সন্তানের সাথে, বাচ্চাগুলোর সাথে সম্পর্ক আমার মনে হয় ভালোই চলছে আপনি যখন ধনুরাশির মানুষ। ধনুর সেকেন্ড প্রবলেম হচ্ছে বাজেভাবে শত্রুতার শিকার হয়ে যাবো, একটা গ্রুপ এগেনস্টে তারাই থাকবে, আপনার কাজটা ছিনিয়ে নেওয়া হতে পারে। আপনি কাজ ভালো করছেন, আপনার মুখের গ্লাস ছিনিয়ে নেবে। মকর রাশি করবে কালকের দিনে, মকরের সাড়ে চলছে, কিন্তু মকরের সাড়ে চাপ যা আছে, কিন্তু মকরের কালকে দিন ভালো। তা যাই হোক, সেটা পরে আসছি। ধনুরাশি শত্রুতার শিকার হয়ে যেতে পারেন, তো চোখ কান খোলা রাখবেন, রিস্ক নেবেন না, শো অফ করবেন না, সঙ্গ ত্যাগ করবেন, টাইম নষ্ট করবেন না, ধীরে সুস্থে সাইলেন্টলি কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, চাকরি ক্ষেত্রে সাবধান, ওপর মহলের সাপোর্ট রয়েছে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান, এবং তারা ছাড়বে কেন, এটা তো ঘটনা। আমি বলি ও আমার চাকরিটা খেয়েছে, ধরুন কেউ বলছে, তা ভাই ওর যোগ্যতা ছিল তাই ও খেয়েছে, এটা বুঝতে হবে। তো একটু দেখুন, ওর দোকানটা করে আমার এই দোকানটা বসে গেছে, বলে না, তাহলে ওর দোকানে নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যেটা এর দোকানে ছিল না, এই জন্য বসে গেছে। সে তো আর লোকজনদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে আসেনি, তো তার কোনো ফল্ট ছিল, লোকে নতুন পেয়েছে, নিয়েছে সেই ফলটা, সুযোগটা, এটা ব্যাপার। তো ধনুর দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে, প্রেম বরং ভালো, ছোট ছোট গণ্ডগোলগুলো চলছে। ধনু একা হবেন কালকের দিনে। ধনু সন্তান সুখ ভালো, ধনুর বিদ্যাস্থান ভালো। কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারেন, যেটা আপনাকে প্রবলেম দেবে বা সমস্যা দেবে বা সমস্যার মধ্যে রাখতে পারে। ধনুরাশি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নেবেন, মুখ বুঝে থাকবেন, বেটার হবে। আশা করি বুঝতে পারছেন আপনি ছেলে হলেও। মূলা নক্ষত্র, প্রেসার প্রচুর, চাপ প্রচুর। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে খুব তাড়াহুড়ো কোনো কাজ করবেন না। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে চলুন, ডিপলি ভেবে কাজ করুন, বেটার হবে। মকর রাশি ব্ল্যাক ইউজ করছেন, 6 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে স্মরণ করছেন, 11:10 থেকে 3টে আপনার সময়, 9:20 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। মকর একটু শরীর সামলান, শত্রু দমনের দিন। এই যে ধনুকে বলছিলাম, ধনু বলার সময় যে শত্রুতা কে করবে, এই মকরই করবে, বলছিলাম না, মকরই করবে কালকে। শত্রু দমনের দিন, ডমিনেট করার দিন, এবং চাপ দিয়ে কাজগুলো করার দিন, চাপ নিয়ে অ্যাকচুয়ালি, এবং সঙ্গে কিছু জনকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, এটা ব্যাপার।
তো এনিহাও কাজ চাই, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, অফিসে সাপোর্ট আদায় করে নিতে হবে এবং এগেনস্টে থাকা লোকগুলোকেও সাথে নিয়ে চলতে হবে। তো দেখুন, যখন যে দেবী যে ফুলে তুষ্ট হয় সেই দেবীকে সেই ফুল দিতে হয়, সেই দেবকে সেই ফুল দিতে হয়। মহাদেবকে আমরা জবা ফুল দিই না, আর মা কালীকে বেলপাতাও দিই না, তাই না? তো সেইটা দেখুন, যে জায়গায় যে অস্ত্র কাজে লাগে। কিন্তু মকর কালকে কাজ হবে, চাকরি হবে, চাকরি বেটার হবে, স্যাটিসফ্যাকশান আসছে। মকর বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার কম আসছে এবং মার্জিন কম হচ্ছে, এটা প্রবলেমের। তো মকর এই জায়গাটা একটু ভোগাবে। দাম্পত্য ভালো, প্রেম ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা সামলান, গুরুজনদের সাপোর্ট ঠিক রয়েছে, জুনিয়রগুলোর সাপোর্ট ঠিক রয়েছে, সাপোর্ট ঠিক বলবো না, সম্পর্ক ঠিক রয়েছে বলতে পারি। কালকের দিন বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ। কালকের দিনে এমন কিছু ভোগাবে না, কপাল ঠিক আছে। তো বিজনেস সামলান, বিজনেস একটু সামলান আর মাথাটা ঠান্ডা রাখুন, পরিস্থিতি অনুযায়ী নিজেকে একটু বদলান, বেটার রেজাল্ট পাবেন। আরও বেশি ফোকাসড হন। মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনাকে জেতাতে পারে। মকর রাশি, শ্রবণা নক্ষত্র। কালকের দিনে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। ধরিষ্ঠা নক্ষত্র মকর রাশি হলে কালকের দিনে মানসিক চাপ একটা থেকে যাচ্ছে সব ক্ষেত্রে বা সব সময়। একটা মানসিক চাপ বা মানসিক প্রেশার কিন্তু থেকে যাচ্ছে, খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, কুম্ভ রাশির ক্ষেত্রে কালকের দিনে ব্লু ইউজ করতে বলছি। কুম্ভ রাশি কালকে 7 ব্যবহার করতে বলছি। আপনি যখন কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিন হীনমন্যতা, নেগেটিভ থটস, ডিপ্রেশন বেরিয়ে আসুন, রাস্তা পাবেন, শো অফ করুন, নিজেকে প্রুফ করার চেষ্টা করুন, বেটার হচ্ছে। 11:40 থেকে 3:05 বেস্ট টাইম। 9:15 থেকে 11:20, 25 এই টাইম পর্যন্ত, 11:30 অ্যাপ্রক্স ধরুন, একটু দেখে চলুন কালকের দিনে। কুম্ভ রাশি কালকে নতুন দায়িত্ব নিন, নতুন কাজ করুন, নতুন কিছু ট্রাই নিন, শো অফ করুন। একটু বড় বড় কথা বলা যায়, একটু দেখনদারিতে যাওয়া যায়, একটু নিজেকে হাইলাইটেড করা, তুলে ধরা, বা এই যে শো অফের ব্যাপারগুলো যেগুলো থাকে, আমার মনে হয় করার দরকার বা করার প্রয়োজন রয়েছে কালকে। আপনি যখন কুম্ভের মানুষ, ইভেন বিজনেস ক্ষেত্রে বুক ঠুকে কাজ করার দিন। তবে বন্ধুরা, শরীর ভোগাচ্ছে কালকের দিনে আপনার থেকেও আপনার ফ্যামিলির, পরিবারের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু কালকের দিন আশার আলো দেখতে পাবেন, কিছু হলেও বাধা বিপত্তি কেটে যাবে, লাক্স হাতে রয়েছে। তা ট্রাই করে দেখুন। ঘটনা ইনভেস্টমেন্টের দিন নয়, পয়সার চাপ রয়েছে, পয়সার চাপ একদিনে কমে না। আজকের ডেটে দাঁড়িয়ে এক একটা মানুষের এক এক রকমভাবে চাপ রয়েছে এবং সবচেয়ে বড় চাপ হচ্ছে লোন। তো পয়সার চাপ কালকের দিনে কিছুটা হলেও থাকছে, বাট ঠিক আছে। ভ্রমণ খুব ভালো রেজাল্ট দেবে না। বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, বাবা মা, ফ্যামিলি, তাদের সাথে সম্পর্কর জায়গা বা সম্পর্কগত দিক গণ্ডগোল করছে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম নিয়ে খুব বেশি অসুবিধা বা খুব বেশি চাপের জায়গা নেই আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। তো ঠিকই আছে, সন্তান ঠিকই আছে। তো কুম্ভ রাশি ভালো দিন হচ্ছে, কথা এগোবেন, কথা বলবেন, কথাবার্তা বলতে পারেন, পজিটিভলি কথাবার্তা বলতে পারেন। প্রুফ করার দরকার আছে, কিছু সময় নিজেকে প্রমাণ করতে হয়, কালকের দিন পারবেন। এবং অনেক সময় অনেককে বলা হয় না, তোর কোনো ভ্যালু নেই, তোর কোনো অকাত নেই, এই যে কথাগুলো, কালকে কিন্তু এই জায়গাটা প্রুফ করার জায়গা রয়েছে। তো ধনিষ্ঠা নক্ষত্র লেগে থাকুন, শতবিশা নক্ষত্র বন্ধু এড়িয়ে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ডিপলি ভেবে প্রিপ্ল্যান্ড হয়ে কালকের দিনে কাজ করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। লাস্ট রাশি মিন সবুজ, মিন ছাই চলতে পারে, মিন কালকের দিনে 4, কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকা উচিত। 12:10 থেকে 3টে অ্যাপ্রক্স চলতে পারে। সকাল 9:10, 11:35 দেখে ব্যবহার করছেন। মিনের মানুষজন অ্যাংজাইটি, হাইপার টেনশান, স্ট্রেস নেওয়া প্রচণ্ড পরিমাণ হয়ে যেতে পারে। চিন্তা, টেনশান, দুশ্চিন্তা এতটা হলো আপনি কোনো কাজ করতে পারছেন না, ভয় লাগছে, নার্ভাস ফিল করছেন, এই ব্যাপারটা চলতে পারে। মিনের শরীর ভালো, মিনের ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, কিন্তু পয়সার চাপ,
টেনশন পেছন ছাড়বে না, পদে পদে কম বেশি ঝামেলা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, ওপর মহল কিছু না কিছুভাবে আপনাকে অপমানিত করতে পারে, উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল, চারটে কথা শুনিয়ে দিল। ওপর মহল না হলেও কিছু সব জানতা এই ধরনের গোছের ব্যাপার। তো দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না, নিজের কাঁধে নেবেন না, ধীরে সুস্থে কাজ করে কম কথা বলে কাজ যতটা হচ্ছে ততটা ভালো। যদিও ব্যবসা শুভ, কারণ ব্যবসা আমার, আমি মালিক, এই ব্যাপারটা কালকের দিনে পজিটিভ থাকছে, শুভ হচ্ছে আপনি যখন মিনের মানুষ। কিন্তু চাকরি ক্ষেত্র চোখ কান খোলা রাখবেন, টাকার দায়িত্ব তো নেবেনই না। অনেকে বলবে যে ভাই 5,000 টাকাটা রাখ, আমার দরকার, আপনি নেবেন না কালকের দিনে। স্বামী স্ত্রী সাপোর্ট করছেন, প্রেম যথেষ্ট ভালো, ফ্যামিলির সাপোর্ট রয়েছে। ফ্যামিলি বলতে আমি বলছি বাবা মা, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, কিন্তু শ্বশুর বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ির সাপোর্ট তাও থাকছে। বাট জ্ঞাতি ভাই বোন সব ক্ষেত্রে একজন হাউস ওয়াইফ হলেও আপনার হাজব্যান্ডের ভাই বা বোন তো আপনারও ভাই বোন, তো এই জায়গাটা একটু দেখে চলুন। রিলেটিভস, সুযোগ সন্ধানী লোকজনরা ঘুরছে, এবং স্পেশালি বন্ধুত্ব খুব সাবধান। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে না, কোর্ট কাছারি থেকে দূরে দৈব বিপত্তি কম বেশি তৈরি হবে। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা লক্ষ্য রাখছি। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি একদম ঠান্ডা মাথায় কালকের দিন থাকবেন, পেছন থেকে কাজ করবেন। শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একদম ঠান্ডা মাথায় কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর সাথে, কারুর পাঁচে, কারুর হয়ে, কারুর এগেনস্টে থাকবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন, রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনি সব মিলিয়ে কালকের দিনে আমি এটাই বলতে পারি যে আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতিগুলো সাপোর্টিভ হবে না। তো এইটা দেখে নিন, এটা বুঝে চলুন, বেটার হবে। এটাই আগামীকালকের রাশিফল, কালকের দিনে চলার তথ্য। আশা করব ভিডিওটা চলতে গিয়ে কাজেই লাগবে। আর মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন, মাথা ঠান্ডা রাখুন। ঈশ্বরের কৃপায়, মহাদেবের কৃপায় নিশ্চয়ই ভালো চলবে। নমস্কার।